এসো বন্ধুরা, আজ আমরা গড় অঙ্ক কিভাবে করে সেটা শিখি, বা গড় আসলে কি সেটা আমরা জানি। আমরা আগে যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয় সেগুলো শিখেছি। আজ আমরা গড় অঙ্ক করা শিখব। গড় বলতে বোঝানো হয় যে কিছু সংখ্যা দেওয়া থাকে যেগুলি সমানভাবে নয়, সেগুলোকে সমান ভাগে ভাগ করে দেওয়াকে গড় বলা হয়। বিভিন্ন জনের কাছে বিভিন্ন কোয়ান্টিটি বা বিভিন্ন রকমের আছে, সেটাকে সকলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়াকেই গড় বলা হয়। বা কোনো জিনিসকে সমভাবে বিভক্ত করাকেই গড় বলা হয়। যেমন কতকগুলি অঙ্ক ধরুন দেওয়া আছে বা কতগুলি সংখ্যা দেওয়া আছে, সেগুলি হলো 5, 8, 12, 23, 7। 5, 8, 12, 23, 7। তাহলে এখানে কটি সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5। টোটাল 5টি সংখ্যা আছে। এদের গড় নির্ণয় করতে হলে প্রথমে এদেরকে যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করলে পাবো 5 যুক্ত 8 যুক্ত 12 যুক্ত 23 যুক্ত 7। এরা যদি আমরা যোগ করি, এদের যোগফল হবে 23 আর 7 30, আর 12 42, আর 8 42, 8 50, আর 5 55। তাহলে এদের যোগফল হলো 55। যোগফল 55 করার পর এদের মোট কটি সংখ্যা আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। তাহলে 5 দিয়ে ভাগ করে দেবো আর আমরা যোগফলকে 55কে। তাহলে গড় সমান 55 ভাজিত 5। এর গড় করলে ভাগ করলে হবে 11, বা আমরা এভাবেও করে নিতে পারি। 5 দিয়ে ভাগ করব 55কে। 5 1-কে 5, 5 পাশে মিলে গেলে 0, 5 নামলো, আবার 5 1-কে 5। তো এখানে ভাগফল 11, তাহলে 11 হলো গড়। তাহলে ওই 5টি সংখ্যার গড় হলো 11। এভাবে আরও আমরা একটি করে নিতে পারি। যেমন ধরুন 8, 4, 6, 10। এখানে 4টি সংখ্যা নিলাম। 4টি সংখ্যা যদি এই 4টি সংখ্যার গড় বের করতে বলা হয়, তাহলে গড় হবে 8 যুক্ত 4 যুক্ত 6 যুক্ত 10। এদের প্রথমে যোগফল করে নেব। 10 6 16, আর 4 20, আর 8 28। যোগফল 28 হলো। এই 28কে আমরা 4 দিয়ে, কটি সংখ্যা আছে? 1 2 3 4, তাহলে 4টি সংখ্যার গড় হবে 4 দিয়ে ভাগ করব 28কে। 4 1-কে 4, 4 2 8, 4 করে করে 4 7 28। তাহলে এদের গড় হলো 7। অর্থাৎ গড় বলতে বোঝায় গড় সমান সংখ্যাগুলির যোগফল বা ভাজিত মোট সংখ্যা। অর্থাৎ কতগুলি সংখ্যা টোটাল?
মোট কতগুলি সংখ্যা এবং তাদের যোগফলকে ভাগ করে দিলেই আমরা সহজেই গড় পেয়ে যাব। যেমন যদি আমরা একটা লেখা অঙ্ক করে থাকি এর থেকে, যে অনুপ, সোনু, রীতা ও গীতার কাছে যথাক্রমে 8, 12, 16 এবং 24টি করে লেবু আছে। গড়ে কতগুলি করে তাদেরকে সমান ভাগে ভাগ করা যাবে। তাহলে এখানে অনুপের কাছে যথাক্রমে বলতে পরপর এদের নাম যেভাবে আছে সেই হিসাবে তাদের কাছে আছে। যেমন অনুপের কাছে 8টি লেবু আছে, সোনুর কাছে 12টি লেবু আছে, রীতার কাছে 16টি লেবু আছে, গীতার কাছে 24টি লেবু আছে এবং তাদের কাছে বিভিন্ন জনের কাছে বিভিন্ন বিভিন্ন সংখ্যার লেবু আছে। তাদেরকে আমরা ওই 4 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবো। তাহলে সমান ভাগে ভাগ করতে গেলে অনুপ যা পাবে, সোনু তাই পাবে, রীতাও তাই পাবে, গীতাও তাই পাবে, গড় বলতে গেলে সেটাকেই গড় বলা হয়। তাহলে যদি গড় করতে হয় তাহলে আমি তাদের মোট সংখ্যা, মোট কতগুলি লেবু আছে প্রথমে বের করে নেব। তাহলে মোট লেবুর সংখ্যা 8 যুক্ত 12 যুক্ত 16 যুক্ত 24, এগুলো আমরা যোগ করে নেব। যেমন যোগ করা শিখেছি, দাঁড়াবে 24 × 30, 40, 42, 52 আর 8 60। তাহলে গড় আমরা কি শিখেছি, যে সংখ্যাগুলির যোগফল বাই মোট সংখ্যা। তা কতজনের সংখ্যা বলতে কতজনের মধ্যে ভাগ করতে হবে, এখানে ভাগ করতে হবে অনুপ, সোনু, রীতা ও গীতার মধ্যে। তাহলে মোট 4 জন এখানে আছে। তাহলে 4 জন থাকলে আমরা 4 দিয়ে ভাগ করে নেব 60কে। প্রথমে 6কে চালাবো, 4 1-কে 4, 4 2 8, 4 2 ঘর যাবে না, 8 হবে কারণ 8 6-এর থেকে বড়। তাহলে প্রথমে চালাবো 4 1-কে 4, 2 নামলো, শূন্যটা নামিয়ে দিলাম। এবার 4 1-কে 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20 হয়ে মিলে গেল। তাহলে কি হবে 15টি। তাহলে প্রত্যেককে গড় ভাবে বা সমান ভাগে ভাগ করে দিলে তারা 15টি করে পাবে। তাহলে বন্ধুরা আজ আমরা গড় অঙ্ক করতে শিখে গেলাম। এভাবে আমরা গড় অঙ্ক সহজে করে নিতে পারি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। আরও কোনো সহজ পদ্ধতি থাকলে তা কমেন্টে জানাতে ভুলবেন না।